নমস্কার, হাংলা হেসেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। লাউ দিয়ে অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, কিন্তু লাউয়ের পায়েস সেটা কি খেয়েছেন? অবশ্য অনেকেই বলবেন যে হ্যাঁ আমরা তো খেয়েছি, অনেকেই খেয়েছেন। তবে আজকে আমাদের জন্য দক্ষিণ কলকাতা থেকে শান্তা দাস নিয়ে এসেছেন সেরকমই একটি রেসিপি, অর্থাৎ লাউয়ের পায়েস। শান্তাদি, স্বাগত জানাই তোমাকে। আজকে তুমি আমাদের লাউয়ের পায়েস বানিয়ে শেখাচ্ছ। আচ্ছা, লাউয়ের পায়েস কিন্তু মোটামুটি অনেকে বলছেন যে, অনেকে জানেন এবং অনেকের কাছে একটু অজানাও, কারণ লাউ দিয়ে তোমার সঙ্গে যখন অনুষ্ঠানের আগে কথা বলছিলাম তুমি বলছিলে লাউ দিয়ে অনেক রকম সুইট রেসিপিও হয়, মানে লাউয়ের মাফিনও তুমি বানিয়েছো, সেটাও তুমি গল্প করছিলে। তো আজকে লাউয়ের পায়েস তুমি বানাচ্ছো, কি কি লাগছে বলো? আজকে লাগছে লাউ, তো লাগছে গ্রেট করে নিয়েছি লাউটাকে শুধু গ্রেট করে নেওয়া, তাই তো? চিনি লাগছে, খোয়া ক্ষীর লাগছে, কনডেন্সড মিল্ক, একটু গুঁড়ো পাউডার, দুধও নিয়েছি, কাজু নিয়েছি, কিশমিশ আর কাজু আর পেস্তা হচ্ছে ইয়েতে দেওয়ার জন্য। আচ্ছা, ওটা কি একটু ফ্রাই করে নিয়েছো তুমি? একটু ফ্রাই করে নিয়েছি। আচ্ছা, আর লাগছে ঘি, তোমার ইয়েটা ভাজার জন্য, লাউটা, এলাচ গুঁড়ো আর সামান্য একটু গোলাপ জল দেবো, একদম গোলাপ জল। আর দুধ তো লাগছে। দুধটাকে কি একটু ঘন করে আমি একটু ঘন করে, মানে একটু ঘন করেও রেখেছি, আর একটু ঘন করব। আচ্ছা, মানে দুধ যেহেতু এটা পায়েস, দুধটা তো ঘন হবে, তো মানে তারপরে ধরো খোয়া ক্ষীর আর কনডেন্সড মিল্ক এসব পড়লে তো আরো ঘন হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি আজকে আমাদের রেসিপি। এটা আমি তোমার জন্য অন করে দিচ্ছি। আচ্ছা, কি দেব বলো? প্রথমে তোমাকে প্রথমে তোমার ঘি লাগছে। আচ্ছা, এখানে কতটা তুমি লাউ নিয়েছো? মানে লাউ না, আমি একটা লাউ কিনে, মানে ওই গোল লাউগুলো মাঝারি সাইজে, ওইটা কিনে হাফ নিয়েছি। হাফটা গ্রেট করে কিছুক্ষণ রেখে দিয়েছি, জলটা বেরিয়ে গেছে। জলটা বেরিয়ে যাওয়ার পরে আমি জলটা ছেঁকে নিয়ে তারপরে এবারে তুমি লাউটা দিয়ে দিলে। লাউয়ের তো এমনি কোনো টেস্ট থাকে না, তুমি যেরকম বানাবে সেই রকমই হয়ে যায়। তো পায়েস যখন হচ্ছে, মানে পুরো দুধের টেস্টটাই বোধহয় লাউ পুরো নিয়ে নিচ্ছে, তাই তো? এখানে দুধের টেস্টটাই নিয়ে নিচ্ছে। আর কি বলতো, যেহেতু খোয়া ক্ষীর পড়ছে, কনডেন্সড মিল্ক পড়ছে, তারপরে গুঁড়ো দুধ দিচ্ছি, একদম পায়েস বলছি ঠিকই, কিন্তু খেতে একদম পুরো রাবড়ি মনে হবে। আচ্ছা, মানে লাউটা কোনোভাবেই বোঝা যাচ্ছে না, কোনোভাবেই বুঝবে না যে লাউ দিয়ে হচ্ছে। এই রান্নাটা তুমি কি কোথাও দেখে শিখেছো? না, কোথাও দেখে শিখিনি। আমার না একটু নতুন একটু খাবার বানানোর একটু থাকে, যেমন লাউ দিয়ে করি, গাজর দিয়ে করি, তারপরে এরকম নানান রকম কুমড়ো দিয়েও করেছি, ওরকম নানান রকম করি। তাই এটাও সেইভাবেই নিজের মনের মতন করে বানানো। অন্য কোনো কিছু দিয়ে এরকম পায়েস ট্রাই করেছিল? অন্য কোনো ভেজিটেবল দিয়ে, মানে সবজি দিয়ে? অন্য কোনো সবজি দিয়ে বলতে আমি আপেলের করেছি। আচ্ছা, মানে ফল দিয়ে করেছো? ফ্রুটস দিয়ে করেছি। সেটা কি রকম হয়েছিল? ওটাও খেতে ভালো হয়েছে। বোঝা যাচ্ছিল যে এটা আপেলটা, কিন্তু আপেলের একটু তো দানা ভাবটা যে থাকে, ওটা একটু সামান্য লাগে, কিন্তু ওরকম বোঝা যায় না কিছু। তারপরে তুমি এটা ইয়ে দিয়েও করা যায়, ওই কি বলে বলতো, যে সবুজ সবজিটা কি নামটা ভুলে যাচ্ছে, আমি খেয়াল করতে পারছি না ঠিক। আচ্ছা, মানে অনেক রকম ভাবেই তুমি ট্রাই করো। ওটা তো কোনো টেস্ট নেই, ওটা তো ওই পেঁপে লাউটা ওরকমই নিয়ে ওটা দিয়ে তুমি ওইটা গ্রেট করে নিয়ে ওটা দিয়ে যেমন চাটনি করা যায়, তারপরে তোমার পায়েসও করা যায়, ভালোই হয়। স্কোয়াশ, নামটা মনে হচ্ছে, স্কোয়াশ দিয়েও হয়। আচ্ছা, এটা ঘিয়ের মধ্যে একটু ভালো করে না নিলে, একটু ভালো করে ভেজে নিলে কি বলতো, একদম বোঝাই যাবে না যে লাউ, এটা লাউ। আর তুমি যেমনটা বললে যে অনেকটা রাবড়ির মতন খেতে, বোঝাই যাবে না। পায়েস আর রাবড়ি বোধহয় তখন আলাদা করা যাবে না। অর্থাৎ যারা বাড়িতে তৈরি করবেন একটু সময় করে, মানে একটু সময় দিতে হবে রান্নাটার জন্য, কারণ ঘিয়ের মধ্যে ভালো করে একটু ভেজে নিতে হবে, মজেও যাবে লাউটা। মানে এখনো কিন্তু জল বোধহয় সামান্য ছাড়ছে না? জল করে নিয়েছি, তাও দেখো তাও ছাড়ছি, ইয়েতে পড়াতে, গরমে পড়াতে যাচ্ছে। এবার আমার ভাজাটা হয়ে গেছে, মনে হয় হয়ে গেছে। এবার আমি একটু দুধটা দিয়ে দিচ্ছি। এবারে দুধটা। আচ্ছা, দুধের কতটা দুধ এখানে তুমি নিয়েছো? আমি 1 লিটার নিয়েছি। 1 লিটার দুধকে আমি একটু ঘন করে রেখেছি আর কি, বুঝছো? আচ্ছা, পুরোটাই তুমি দিয়ে দিচ্ছ? হ্যাঁ, পুরোটাই দিয়ে দেব। খোয়া ক্ষীর দিচ্ছি। আচ্ছা, সঙ্গে সঙ্গে খোয়া ক্ষীরটা। খোয়া ক্ষীর কতটা এখানে?
খোয়া ক্ষীর না, খোয়া ক্ষীর 200 গ্রামের মতো আছে। 200 গ্রামই লাগছে। হ্যাঁ 200 গ্রাম দিয়ে দিচ্ছি। একটু নিয়ে তারপর ওগুলো দেবো। মাঝে মাঝে নাড়তে হবে না, এটা নেড়েই যেতে হবে, নেড়েই যেতে হবে। বিশেষ করে তোমার ওই গুঁড়ো দুধটা দিলে পরে পুরোই নাড়তে হবে। এখন একটু না নাড়লেও চলবে, নাড়লে ওটা তাড়াতাড়ি গলে যাবে একদম। এবারে একটু করে ফুটতে সময় দিতে হবে, তারপর এক এক করে বাকি উপকরণ বাড়িয়ে দেবো, সাথে হবে। হ্যাঁ মোটামুটি এটা বাড়িয়ে দেওয়াই রয়েছে। ঠিক আছে, আমার এটা ফুটে উঠেছে। হ্যাঁ এবার আমি একটু কনডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি। আচ্ছা এবারে কনডেন্স মিল্ক, এটা কতটা দেবে, কত চামচ? এটা পুরোটাই দিয়ে দেবো। এখানে কি 2 চামচ রয়েছে? হ্যাঁ 2 চামচের মতই হবে। মানে টিস্পুন 2 টেবিল স্পুন দিচ্ছ, 2 টেবিল স্পুন। এটা তো খানিকটা মিষ্টিও হয়ে গেল। হ্যাঁ মিষ্টিও হয়ে গেল, আর পাউডারটাও দিয়ে দিচ্ছি। আচ্ছা আরেকটা চামচ নিয়ে নিতে পারো তুমি। আচ্ছা গুঁড়ো দুধটা না আমার চামচ লাগবে না, আমি না ওটা দিতে দিতে নাড়তে হবে তো, নাহলে। আচ্ছা আচ্ছা গুঁড়ো দুধটা কটা দিচ্ছ? এটাও 2 টেবিল স্পুন। হ্যাঁ 2 টেবিল স্পুনের মতো নিয়ে আছে। আচ্ছা এটা দিয়ে কিন্তু ক্রমশ এটা নাড়তে হবে যাতে মানে একসঙ্গে না হয়ে যায়। আচ্ছা বেশ খানিকটা ঘন কিন্তু হয়েও গেছে, বুঝিনি ওটা দিলেই ঘন হয়ে যাবে বললাম তো। আচ্ছা দুধটা যাতে কোথাও জমে না যায় সেটা একটু খেয়াল রাখতে হবে, বারবার নাড়তে হবে। আর গুঁড়ো দুধটা একটু জমে যেতে চায়। এবারে বোধহয় নেড়েই যেতে হবে, নাহলে এখন পুরো নেড়েই যেতে হবে। তবে ননস্টিকে করার আরেকটা সুবিধা কিন্তু খুব একটা নিচে বেশি লাগে না। না শান্তাদি অনেকটা ঘন হয়ে এসেছে। হ্যাঁ অনেকটা ঘন হয়ে এসেছে। এবার আমি চিনিটা দেবো। হ্যাঁ একটু এটা অফ করে দেবো, ইন্ডাকশনটা আচ্ছা এটা অফ করে দিয়ে তারপরে চিনিটা অফ করে দিয়ে চিনি দেবো, কারণ নালে না অনেক সময় দুধটা কেটে যায়। ও আচ্ছা তাহলে এটা অফ করে দিলাম। এবারে তুমি চিনিটা দিয়ে দেবো। চিনি কতটা রয়েছে এখানে? চিনি এখানে 100 গ্রামের উপরে আছে। 100 গ্রাম। তুমি দরকার হলে চামচ নিয়ে নিতে পারো একটা। আচ্ছা এটা কিন্তু একটা রান্নাঘরের খুব ভালো টিপস, মানে যখন চিনিটা দিচ্ছ পায়েসে তখন গ্যাস অফ করে দিলে পরে তাহলে কেটে যায় না। তো এখন কি আবার অন করে দেবো? হ্যাঁ এখন আবার অন করে দেবো। একটু কমিয়ে দাও, এখন আমি একটু নেড়ে চিনিটা গলিয়ে নিই। এবারে চিনিটা ভালো করে মেশাতে হবে, যদিও চিনিটা গলে যাবে খুব তাড়াতাড়ি, গরমের মধ্যেই রয়েছে। ঘন হয়ে যাবে এখন তাড়াতাড়ি, কারণ কনডেন্স মিল্ক পড়েছে, গুঁড়ো দুধ পড়েছে। এটা মোটামুটি ঘন হয়ে গেছে। হ্যাঁ এবার আমি এই কাজু আর পেস্তাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা এটা আগে থেকে একটুখানি শুকনো খোলা একটুখানি করে নিয়ে তারপরে একটু করে দিচ্ছি। এটাকে একটু মিশিয়ে দিচ্ছ ভালো করে। মোটামুটি তৈরি। হ্যাঁ হয়ে গেছে। একটু কমিয়ে দাও। হ্যাঁ একটু কমিয়ে দাও। এবার আমি এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু একদম একটু গোলাপ জল দেবো। এই যে দেখছো? একদম কম, একদম একটু, কারণ বেশি দিলে তো খাওয়া যাবে না। এবার তুমি অফ করে দিতে পারো। এবারে অফ করে দেবো। ঠিকই আছে, আর ঘন করতে হবে। এবার একটু ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। তারপরে যদি তুমি একটু ফ্রিজে রাখো তো তাহলে আরো ঘন হয়ে যাবে। এটা কি সবার উপরে একদম গার্নিশের জন্য দেব। তৈরি আমাদের লাউয়ের পায়েস। লাউয়ের পায়েস তৈরি, কিন্তু দেখে বোঝার কিন্তু কোনো রকম উপায় নেই যে এটা লাউ দিয়ে তৈরি হয়েছে। এবং যেটা শান্তাদি কিছুক্ষণ আগে বলছিলেন যে খেয়েও বোঝার উপায় নেই, এটা পায়েস নয়, রাবড়ি বেশি লাগছে পায়েসের থেকে খেতে। তবে আপনারা যারা বাড়িতে রয়েছেন তারা একবার ট্রাই করুন। লাউয়ের পায়েস
করে তারপর কেমন হলো সেটা জানাবেন। রাবড়ির মতন লাগলো না পায়েসের মতন লাগলো সেটা জানাবেন। এবং অবশ্যই শান্তাদি যেমন বলছিলেন বিভিন্ন রকম জিনিস দিয়ে পায়েস করেন, তার মধ্যে যেমন লাউ রয়েছে, এছাড়া আপেলের পায়েস। তো শান্তাদি এরকম স্কোয়াশের করো, মানে বিভিন্ন রকম দিয়ে করো, তার মধ্যে এটা একটা যেটা আমাদের দর্শকদের জন্য আজকে শান্তাদির তরফ থেকে আপনাদের জন্য এবং আমাদের জন্য উপহার। শান্তাদি অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা রেসিপি উপহার দেওয়ার জন্য। খুব ভালো থেকো। আর আপনারা যারা আমাদের সঙ্গে থাকেন তাদেরকে আরও একবার বলি যে লাউয়ের পায়েস তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হয়েছে খেতে। আর তার পাশাপাশি আমাদের হ্যাংলা হেসেলে কিন্তু শুধুমাত্র লাউ পায়েস নয়, বিভিন্ন ধরনের রেসিপি হয়। অনেক সময় হয় যে সমস্ত জিনিস বাসি হয়ে যায় সেই সমস্ত জিনিস দিয়ে আমরা খুব ভালো ভালো রেসিপি আপনাদের দেখাই। এছাড়াও ফল বলুন, সবজি বলুন বা বিভিন্ন রকম ভেজ নন ভেজ নানা রেসিপি তো রয়েছে। সেই সমস্ত রেসিপি কিন্তু সময় করে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কেমন হলো জানাবেন। আপনাদের কোনো মতামত থাকলে, কোনো আইডিয়া থাকলে সেটা জানাতেও ভুলবেন না। সঙ্গে সঙ্গে আমাদের এই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। এছাড়াও রয়েছে লাইক, সেটা তো রয়েছে। আপনারা সঙ্গে থাকলে আমরা অনেকটা সাহস পাই এবং আগামীর দিনে যাতে আরও এগিয়ে যেতে পারি সেই সাহসটা কিন্তু আপনাদের থেকেই পাই। তাই সবসময় এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।